চার দফাতেই হিসেব নিকেশ দিল্লির মসনদের দখলে চোখ সবার। বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে দেখবেন। লোকসভা নির্বাচনের ৪র্থ দফার ভোট মাত্র শেষ হয়েছে। ৭ দফা ভোটের শেষ হবে ১ জুন, কিন্তু ৪র্থ দফার ভোটের পরেই শুরু হয়ে গেছে জোর হিসেব নিকেশ। তৃতীয়বারের মতো মোদী সরকার ক্ষমতায় আসবে নাকি পরিবর্তন, এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায়ের আড্ডায় অফিস কাছারি সর্বত্র একই আলোচনা। ৪র্থ দফার ভোটের পর কে এগিয়ে কিংবা কে পিছিয়ে সেটাই এখন ইস্যু। মূলধারার নিউজ চ্যানেলগুলিতেও পাশাপাশি ইউটিউবের বিভিন্ন খবরের চ্যানেলে বিশ্লেষণেই অন্যতম আকর্ষণ সাধারণ মানুষের। কাশ্মীরকালেও যারা খবরে বিশেষ আগ্রহ রাখেন না, তারাও এখন ভোট নিয়েও খবরে আগ্রহী হয়ে উঠেছেন। এ রাজ্যের 2টি লোকসভা আসন কিংবা রামনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল কী হবে, এ নিয়েও কারো কোনো মাথা ব্যথাই নেই। সবার লক্ষ্য দিল্লির মসনদে কে বসবেন এবং অর্থাৎ রাজ্যের ভোট পর্ব মিটে গেলেও গোটা দেশেই সঙ্গে এ রাজ্যের ভোট জ্বরে আক্রান্ত। টিআরপি বাড়ানোর তাড়নায় নিউজ চ্যানেলগুলিতে ভোটযুদ্ধ যতটা তেজি হচ্ছে ততই বাজার গরম হচ্ছে। জোয়ারিরাও সক্রিয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। কারো কারো মতে বিজেপি 400 আসন না পেলেও 300 কিংবা তার উপরে থাকবে, অর্থাৎ 2019-এর ফলাফলের খুব বেশি একটা হেরফের হবে না। তাদের মতে বিনামূল্যে রেশন বিজেপিকে ভোটে একটা মাইলেজ দিয়েছে, সেই সঙ্গে প্রধানমন্ত্রীর চেহারা তো রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। পিয়া রিপোর্ট, এজে টপ বাংলা।